ওকে, আমরা শুরু করতেছি তাহলে, ঠিক আছে। সো এখন দেখেন আমরা শেষ করছিলাম কোথায়? শেষ করছিলাম, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন। ওকে, শুরু করতেছি। সো আমরা লাস্টে শেষ করছিলাম হচ্ছে, বলেন তো একজন একটু বলেন কোথায় শেষ করছিলাম, একটু বলতে পারবেন যে কোন জায়গাতে শেষ করছিলাম? হাউ টু অপারেট এ সেট রিসেট ফ্লিপ ফ্লপের কেস 3 তে। ওকে, রাইট রাইট রাইট। এস এর ভ্যালু কি হবে, আর এর ভ্যালু কি হবে, এটা হচ্ছে আমরা নোট ডাউন করছিলাম, তাই তো? যে বিভিন্ন জায়গাতে তার মানে ফ্লিপ ফ্লপকে অপারেট করতে হয় কিভাবে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছিলাম। ওকে, সো আমরা এখন যদি হচ্ছে, আচ্ছা এইবার দেখেন আমরা হচ্ছে তাহলে, আচ্ছা গ্রাফিক্যাল সিম্বল কি পড়াইছি আপনাদেরকে, মানে মানে ব্লক ডায়াগ্রাম আর এস ফ্লিপ ফ্লপের? না দেখাই নাই, মানে সার্কিট ডায়াগ্রাম দেখাইছি। ওকে, সো এখন লেখেন আর এস ফ্লিপ, আমরা এখন আর এস ফ্লিপ ফ্লপে আছি। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম বা গ্রাফিক্যাল সিম্বল। মানে এই যে দেখেন এইটাকে অনেক নাম আছে, টপ ভিউ বা আইসি ভিউ, ব্লক ডায়াগ্রাম, গ্রাফিক্যাল সিম্বল, অনেক কিছু দিয়ে আসলে এটাকে বলা যায়। সো ব্লক ডায়াগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এটার ভিতরের জিনিস দেখি না, জাস্ট এখানে ইনপুট আর আউটপুট পিন হিসেবে কি থাকে সেই জিনিসগুলো হচ্ছে আমরা জাস্ট দেখি, ঠিক আছে? মানে ব্লক ডায়াগ্রাম হচ্ছে একটা সামারাইজড ভার্সন, ঠিক আছে? ডিটেইলড ভার্সন, ডিটেইলড ভার্সন হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। সো আপনি যদি একটা আরএস ফ্লিপ ফ্লপ কে চিন্তা করেন, ঠিক আছে, আরএস ফ্লিপ ফ্লপে এই যে হচ্ছে আপনার একটা থাকবে হচ্ছে এস থাকবে, একটা এস নামে একটা পিন থাকবে, আর নামে একটা পিন থাকবে, এবং ক্লক পালসের জন্য একটা পিন থাকবে। এই দেখেন ক্লক পালসটাকে আমি কিভাবে আঁকি, এই যে দেখেন ক্লক পালসকে এইভাবে আঁকা হয়, মানে ভিতরে হচ্ছে আপনার একটা ইনপুট পিন, মানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে তারপর হচ্ছে এটা ক্লক পালস থাকে, ঠিক আছে? আচ্ছা এরপরে এটা আরেকটা পিন থাকবে হচ্ছে কিউ, আউটপুট পিন। এখন হচ্ছে আউটপুট পিন হচ্ছে কিউ, আরেকটা পিন হচ্ছে কিউ নট। ক্লিয়ার? সো ভিতরে লিখে দিতে পারেন এস আর ফ্লিপ ফ্লপ বা আর এস ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে একটা এস আর ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? সবাই তুলছেন এতটুকু? মুছে দিলাম এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। মানে যখন হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ করি তখন এটা ট্রুথ টেবিলটাকে ট্রুথ টেবিল বলি না, এটাকে বলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। আর সেম ভাবে আমরা যে ট্রুথ টেবিল থেকে যে হচ্ছে যে ফাংশন জেনারেট করতাম বা ইকুয়েশন জেনারেট করতাম, সেটাকে এখানে বলে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক ফাংশন, ঠিক আছে? সো আমরা যদি হচ্ছে তাহলে বলেন তো এস আর ফ্লিপ ফ্লপে, এস আর ফ্লিপ ফ্লপের জন্য আমরা একটা কার্নো ম্যাপ ড্র করি। কার্নো ম্যাপ থেকে হচ্ছে আমরা কি করব, এটার ইনপুটের জন্য হচ্ছে আমরা আউটপুট ইকুয়েশন বের করব। এই যে এখানে ইনপুট হচ্ছে দেখেন, আপনার খাতা দেখেন তিনটা ইনপুট কিউটি, আর এখানে হচ্ছে এস আর, তিনটা ইনপুট না? সো তিনটা ইনপুটকে হচ্ছে আমি কার্নো ম্যাপে প্লট করলাম। আচ্ছা কিউটির ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে। এখানে 0 0 0 1 1 1 1 0, তাই তো? আচ্ছা এখন একজন বলেন এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, এটার মানেটা কি? এটার জন্য এটা যদি হয় তাহলে আউটপুটে কি আসবে, নেক্সট স্টেটে কি আসবে বলেন তো? স্যার সেম আউটপুট আসবে। সেম আউটপুট আসবে, আগে যা ছিল সেটাই আসবে, মানে কিউটির ভ্যালুটা এখানে বসবে। তাহলে কিউটির ভ্যালু এই লাইনে হচ্ছে 0, আর এইবার এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0 এর জন্য কিউটি যদি আপনার 1 থাকে তাহলে এইবারও আসবে হচ্ছে নেক্সট স্টেটেও আসবে 1, কারণ এস এর ভ্যালু 0, মানে এই কম্বিনেশনের জন্য আগের স্টেটে এটা হচ্ছে আগের স্টেটের আউটপুট, কিউটি হচ্ছে আগের স্টেটের আউটপুট। এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0 এর জন্য সবসময় নেক্সট স্টেটের আউটপুট কারেন্ট স্টেটের ইকুয়াল থাকে। এই যে দেখেন নেক্সট আমরা এটা কার কার ইকুয়েশন বসাচ্ছি, মানে ভ্যালু গুলা কার বসাচ্ছি, কিউটি প্লাস 1 এর, ঠিক আছে? আমরা তো সবসময় যে আউটপুট ইকুয়েশনের ভ্যালু বসাই, এখানে হচ্ছে আমরা বসাচ্ছি হচ্ছে কিউটি প্লাস 1 এর ভ্যালু। আচ্ছা নেক্সট এরপরে বলেন, এখন আমি কি করতেছি 0 1, মানে হচ্ছে রিসেট করতেছি। রিসেট, রিসেট করা মানে কি, আগের স্টেটের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই, যাই হোক না কেন আউটপুট হচ্ছে 0। কিউর ভ্যালু 0 হলেও 0, কিউর ভ্যালু 1 হলেও 0, তাই না?
আচ্ছা, এরপরে বলেন তো এইখানে 1 মানে হচ্ছে ইলিগাল স্টেট, মানে এই স্টেটটাকে আমরা কেয়ারই করি না, আই মিন ডোন্ট কেয়ার, তাই না? সো এটা হচ্ছে ডোন্ট কেয়ার। 1 যদি থাকে, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু যদি 1 থাকে, তাহলে কিউর ভ্যালু আর এই যে কি জানি বলে আগের স্টেটের ভ্যালুর উপরে এটা আসলে কোনো ডিপেন্ডেন্সি নাই। ঠিক আছে, এটা হচ্ছে ডোন্ট কেয়ার হিসেবে আমরা চিন্তা করি। নেক্সট এটা, স্যার দুটাই ওয়ান স্যার। এটা হচ্ছে দুইটাই 1, মানে এখন আমি হচ্ছে সেট করতেছি এইটারও আগের স্টেটের উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে তাহলে যদি এটাকে সিম্পলিফাই করি, এই যে দেখেন এই পোর্শনটুককে যদি নেই, তাহলে কিউটি প্লাস 1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এতটুকের জন্য কি দাঁড়াচ্ছে একজন বলেন, এতটুকের জন্য বলেন একজন। স্যার এখানে এস হবে। এস হবে, জাস্ট কারণ এই বরাবর খালি এসটাই আনচেঞ্জ থাকতেছে আর সবাই চেঞ্জ হচ্ছে। রো বরাবর আপনার আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, কলাম বরাবর কিউর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা অন্য কোনো কিছু নিব না। আরেকটা কম্বিনেশন আসবে, সেটা হচ্ছে এইটা এবং এইটাকে জড়ায় একসাথে একটা আসবে। বলেন এইটার জন্য নিচের ইকুয়েশনটা কি হবে? কিউটি এন্ড আর এই বরাবর আপনার R prime. আর প্রাইম, আর প্রাইম। ওকে, সো এইটা হচ্ছে তার মানে আপনাদের একটা ট্রুথ টেবিল, মানে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো এটাকে লিখে রাখেন, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এসআর ফ্লিপ ফ্লপের জন্য। আচ্ছা, এবার লেখেন ইনপুট ভ্যালিডিটি ইকুয়েশন। লেখেন ইনপুট ভ্যালিডিটি ইকুয়েশন। ইনপুট ভ্যালিডিটি ইকুয়েশন লেখেন, আমি জাস্ট লিখে রাখেন, তারপর বলতেছি এস আর ইজ ইকুয়াল টু 0, এস এন্ড আর ইজ ইকুয়াল টু 0। ইনপুট ভ্যালিডিটি ইকুয়েশন, ইনপুট ভ্যালিডিটি ইকুয়েশন এস এন্ড আর ইজ ইকুয়াল টু 0। কেউ কি এই জিনিসটা এক্সপ্লেন করতে পারবেন? ইনপুট ভ্যালিডিটি ইকুয়েশন বলতে আমরা কি বুঝতেছি? ইনপুট ভ্যালিডিটি ইকুয়েশন মানে এস আর ইকুয়াল টু এস এন্ড আর ইকুয়াল টু 0। এটা কেউ কি এক্সপ্লেন করতে পারবেন যতটুকু যা বুঝছেন? SR আর একসাথে 1 হলে স্যার ইনভ্যালিড আসে। এক্স্যাক্টলি, আপনার অ্যান্সার দিছেন না? জি স্যার। এক্স্যাক্ট, ঠিক আছে, আপনার অ্যান্সার কারেক্ট আছে। জিনিসটা হচ্ছে এরকম যে দেখেন, আমরা যখন হচ্ছে আমরা এসআর ফ্লিপ ফ্লপ করি, তখন আমরা জানি কি এস এবং এসও যদি 1 হয়, আরও যদি 1 হয়, তার মানে আউটপুটটা আসতেছে ইলিগাল একটা আউটপুট বা গার্বেজ আউটপুট। তার মানে এই ইনপুট কম্বিনেশনটা ভ্যালিড না, এই ইনপুট কম্বিনেশনটা ভ্যালিড না। তাহলে ভ্যালিড কোনটা? এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, এটা একটা ভ্যালিড। এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, এটাও ভ্যালিড। এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, এটাও ভ্যালিড। তার মানে ইনপুটটাকে যদি ভ্যালিড হইতে হয়, তাহলে কি করতে হবে? এস এবং আর এর এন্ড এর রেজাল্ট 0 হতে হবে। দেখেন এই সব কেসে যে কোনো একটা হচ্ছে আপনার 0, তার মানে এস এবং আর এর এন্ড এর রেজাল্ট। তাহলে আপনাকে যদি আমি জাস্ট বলি যে এমন একটা সার্কিট ডিজাইন করতে যেখানে আপনার ইনপুটটা ভ্যালিড কিনা, সেটা হচ্ছে আপনাকে ডিফাইন করতে বললাম, তখন আপনি কি করবেন? এই যে ধরেন ফ্লিপ ফ্লপটা, ঠিক আছে, এটা ধরেন ফ্লিপ ফ্লপের সার্কিটটা, এখানে কিউ আছে, এখানে কিউ বার আছে, এখানে এস আছে, ঠিক আছে, এখানে আর আছে, এটা তুলেন না, জাস্ট বলতেছি, ঠিক আছে। এইবার আপনি কি করবেন? এখানে একটা এলইডি রাখবেন, ঠিক আছে, এখানে একটা এলইডি রাখবেন। এলইডিটা রাখবেন হচ্ছে এইখানে, যদি এই এলইডিটাতে 1 জ্বলে, মানে এটা হচ্ছে ধরেন এরর, এলইডিটা মানে হচ্ছে এরর, এলইডিটার নাম দিয়েছেন ফর এক্সাম্পল এরর, ঠিক আছে। এই এলইডিতে যদি 1 আসে মানে এরর আসে, তার মানে হচ্ছে আপনার ইনপুট কম্বিনেশনটা ভ্যালিড না। সো আপনি এই এলইডিটাতে কানেকশন কিভাবে দিবেন? এস এবং আর এই দুইটাকে এন্ড করবেন, ঠিক আছে, এই এন্ড করে আপনি এলইডিতে কানেকশন দিয়ে দিবেন। তার মানে ইউজার যে ইনপুট দিচ্ছে সেটা দুইটা যদি একসাথে 1 হয়, মানে তাদের এন্ড এর রেজাল্ট যদি 1 হয়, তার মানে এই এররের জন্য এলইডিটা জ্বলবে। তার মানে সেখান থেকে ইউজার বুঝে নিতে পারবে যে ও আচ্ছা, আমি যে ইনপুটটা দিছি এটা আসলে ভ্যালিডই না। তার কারণ কি, এই যে এররের জন্য, মানে আমি বুঝতে পারতেছি যে এখানে একটা এরর বাতি জ্বলতেছে, তার মানে কি এখানে আসলে একটা এরর আছে। সবাই কি এতটুকু ক্লিয়ার? সবাই এতটুকু বুঝতে পারছেন সবাই? এই জন্য আমরা এইটাকে এসআর ফ্লিপ ফ্লপের ইনপুট ভ্যালিডিটি ইকুয়েশন বলে দাবি করি, যে এস এবং আর অবশ্যই এদের এন্ড 0 হতে হবে, আদারওয়াইজ ইনপুটটা ভ্যালিড না।
ইনভ্যালিড ইনপুট। ক্লিয়ার? সবার কি এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমি তাহলে নেক্সটে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এরপরে হেডিং দেন। এবার নতুন আরেকটা ফ্লিপ ফ্লপ করবো, সেটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। জে কে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এইবার দেখেন জে কে ফ্লিপ ফ্লপ। সো একটা পয়েন্ট লেখেন জে কে ফ্লিপ ফ্লপ বাংলায় বা যেভাবে নিজের মতো করে লিখে রাখেন, জে কে ফ্লিপ ফ্লপ হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপের সমস্যাকে দূর করে। জে কে ফ্লিপ ফ্লপ আরএস ফ্লিপ ফ্লপের সমস্যাকে দূর করে। লিখে রাখেন জে কে ফ্লিপ ফ্লপ, মানে যেভাবে আপনি বাংলা ইংলিশ যেমন মন চায় লিখে রাখেন জে কে ফ্লিপ ফ্লপ আরএস ফ্লিপ ফ্লপের সমস্যাকে দূর করেন। এখন কেউ একজন বলেন আরএস ফ্লিপ ফ্লপের সমস্যাটা কি ছিল? স্যার 1-1 ইনভ্যালিড ছিল। এক্স্যাক্টলি, মানে আমি এমন একটা সিস্টেম বানাইছি যেখানে ইউজার স্বাধীনভাবে ইনপুট দিতে পারতেছে না। বলছে এ কি রে ভাই, আমি আমাকে ইনপুট দিয়ে এরকম খুব কষ্ট লাগতেছে যে আমি ঠিক মতো ইনপুট দিতে পারতেছি না, বা এখানে ইনপুট ঠিক মতো দিলে মানে ফ্লিপ ফ্লপটাই নাকি নষ্ট হয়ে যায়। তাহলে তো এরকম সিস্টেম আমি চাই না। তাহলে যে কে ফ্লিপ ফ্লপ করলো কি, সেটার একটা সমাধান নিয়ে আসলো যে আচ্ছা দাঁড়াও, আমি সার্কিটটার ডিজাইনটাতে একটু চেঞ্জ আনবো, এবং চেঞ্জ এনে ওই ইউজারের 1-1 এর যে মানে ইলিগাল স্টেট, এইটার সমস্যাটাকে সলভ করার চেষ্টা করব। কি হবে? সো প্রথমেই লেখেন ক্যারেক্টারিস্টিক টেবিল, ফার্স্টে হেডিং দেন ক্যারেক্টারিস্টিক টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল। সো দেখেন এইটার যেটা আসলে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আপনার ওই যে এস আর মানে আর এস ফ্লিপ ফ্লপের এস এর সমান, অনেকটা সমান। যে মানে হচ্ছে এস চিন্তা করতে পারেন, আর কে মানে হচ্ছে আর। ঠিক আছে, এরকম করে চিন্তা করে নিতে পারেন যে মানে হচ্ছে এস আর কে মানে, এখন দেখেন তারা যদি নতুন একটা সলভই করে, নতুন একটা সার্কিট বানায়, তাহলে যে বানাইছে তার নিশ্চয়ই আগের সার্কিটের থেকে বা আগের যা বানাইছিল সেটার থেকে একটা ডিফারেন্ট নাম দিতে হবে। এই জন্য ডিফারেন্ট নাম কি দেওয়া যায়, যে আচ্ছা ঠিক আছে সে বলছিল এটা এস আর ফ্লিপ ফ্লপ, আমি এস কে বলবো জে, ঠিক আছে, এস কে বলবো হচ্ছে জে, আর কে বলবো হচ্ছে কে। এইভাবেই সার্কিটের নাম চেঞ্জ করে দিছে। ঠিক আছে, সো এখন লেখেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল, তার মানে এই যে জে কে, আর এটা হচ্ছে কিউ টি, আর এটা হচ্ছে কিউ টি প্লাস 1। এইবার এইখানেও সেম কম্বিনেশন 0 0 0 0, সেম আগের মতো। যদি জে কে তে 0 0 থাকে, তাহলে আগের স্টেটে বা কারেন্ট স্টেটে আমি যেটা দেখতে পারতেছি, নেক্সট স্টেটে আমি সেটাই দেখতে পারবো। তার মানে এখানে যদি 0 0 থাকে, তাহলে আগের স্টেটে যদি 0 থাকে, তাহলে আমি আউটপুটেও দেখতে পারবো 0। আবার 0 0 জে কে তে 0 0 থাকলে আগের স্টেটে যদি 1 থাকে, তাহলে আমি আউটপুটে দেখতে পারবো হচ্ছে 1, মানে জাস্ট আগের স্টেটটাকে রিপ্রেজেন্ট করে নেক্সট স্টেটে। নেক্সটে 0 1, আচ্ছা এই উপরে জাস্ট লিখে রাখেন এস, মানে এটা আপনার বোঝার সুবিধার জন্য এস এবং আর, কে এর মাথায় লেখেন হচ্ছে আর। ওকে, সো এইবার বলেন এইখানে তার মানে কে ইজ ইকুয়াল টু 1 মানে কি, আমি একটা আউটপুটকে রিসেট করতে যাচ্ছি। রিসেট করা মানে কি বলেন তো? আউটপুটের ভ্যালুকে 0 নিয়ে আসা। সো এই ক্ষেত্রে ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য প্রিভিয়াস স্টেট, আউটপুট ইজ 0। আচ্ছা, এরপরে 1 0, বলেন তো 1 0 এর জন্য আপনার কি আসবে আউটপুটে? 1 স্যার। দুটাই 1 আসবে। এইবার হচ্ছে লাস্ট বহুল প্রতীক্ষিত, আমরা যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, ঠিক আছে? সো এটার জন্য 1 1 1 1 0 1, এবং এই জেকে ফ্লিপ ফ্লপ এখানে যেটা করে, এইখানে সে কোনো ইনভ্যালিড আউটপুট প্রডিউস না করে সে কি করে, যদি আপনার এখানে জেতে 1 কেতে 1 থাকে, আপনি বলেন তো আপনাদের মাথায় কি আসে, তাহলে আউটপুটটা কি আসা উচিত? মানে আপনাকে জাস্ট কোনো কিছু না বলে বললাম, বলেন তো কি আসতে পারে এখানে আউটপুটটা? কেউ একজনকে অ্যাজম বা গেস করতে, মানে ফ্রি গেস করতে যাচ্ছেন?
যে আউটপুটে কি আসা উচিত? এনিওয়ান? স্যার স্যার 1-0 আসবে। 1-0 হ্যাঁ। মানে দেখলে আপনার অ্যান্সার ঠিক আছে, মানে আপনি জিনিসটা কি আসবে গেস করে বলছি কারণ গেস ওটা করে। গেস করে বলছি কারণ 2t+1 এ এই কম্বিনেশনটা বাকি ফেলবে। তার মানে জিনিসটা হচ্ছে আলটিমেটলি যদি আপনার এখানে জেতে 1 কেতে 1 থাকে তাহলে কি হবে, আগের স্টেটটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, আগের স্টেটে যেটা ছিল নেক্সট স্টেটে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, তার মানে 0 হয়ে যাবে হচ্ছে 1, 1 হয়ে যাবে হচ্ছে 0। বুঝতে পেরেছেন? জেকে ফ্লিপ ফ্লপ তার মানে এই স্টেটটাকে হ্যান্ডেল করলো, এই যে এসআর ফ্লিপ ফ্লপের যে লিমিটেশনস বা যে গার্বেজ স্টেট এটাকে সে হ্যান্ডেল করলো। ঠিক আছে, এইভাবে। এখন তার মানে এই যে হ্যান্ডেল করলো, সে দাবি করলো যে আমি এইভাবে বানাবো, হ্যাঁ, কিন্তু তার মানে কি, তার মানে অবশ্যই এইভাবে সার্কিট ডিজাইন করতে হবে, তার মানে অবশ্যই সার্কিটেও আপনার চেঞ্জ আছে। তো সবাই এতটুক তুলছেন? সবাই এতটুক এতটুক কারো কি তোলা বাকি আছে? এতটুক তুলতে বাকি আছে কারো? ওকে, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট না, 10 সেকেন্ড। আচ্ছা, জাস্ট আমি এখানে জাস্ট নোট ডাউন করে রাখি দেই, qt+1 ইজ ইকুয়াল টু qt, জাস্ট এসে কমেন্ট করতেছি। এই কেসে হচ্ছে qt+1 ইকুয়াল টু বাই ডিফল্ট 0, এই কেসে qt+1 হচ্ছে বাই ডিফল্ট 1, আর এই কেসে হচ্ছে qt+1 ইজ ইকুয়াল টু হচ্ছে q। এখানে কি আপনারা ব্ল্যাক বার দেখতে পারতেছেন? জি স্যার, এখানে একটা ব্ল্যাক বার আছে। এখানে আমি লিখছি হচ্ছে qt+1 ইকুয়াল টু qt এর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ qt। আচ্ছা, এই লেখাটাকে আমি জাস্ট একটু উপরে উঠাই লিখতেছি, qt+1 লাস্টের কম্বিনেশন হচ্ছে qt+1 ইকুয়াল টু qt এর কমপ্লিমেন্ট। ওকে, সো এইবার ক্লিন করি। ওকে, সো এইবার লেখেন হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন এরপরে সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামে এখানে দেন এন্ড গেট, এইবার দিবেন দুইটা এন্ড গেট, ন্যান্ড গেট না, এন্ড গেট। ঠিক আছে, আগের মতো এই যে সবার নিচের উপরেরটা নিচে আর নিচেরটার উপরের ইনপুটটাকে কানেক্ট করেন হচ্ছে ক্লক পালসের সাথে। এই দুইটা এন্ড গেটই 3 ইনপুট এন্ড হবে, 3 ইনপুট এন্ড। ঠিক আছে, এই দুইটা এন্ডই 3 ইনপুট এন্ড। এইটার মাঝেরটা হবে হচ্ছে কে, মাঝেরটা হবে হচ্ছে কে, খেয়াল রাখবেন উপরেরটা কে। এটা কিন্তু সার্কিট ডায়াগ্রাম আঁকার সময় প্রচুর ভুল হয়, উপরেরটা সবাই জে দেয়। ঠিক আছে, আর এই ফ্লিপ ফ্লপ কিন্তু আপনি, এটার নাম জে কে ফ্লিপ ফ্লপ, এটার নাম কিন্তু আপনি কে জে ফ্লিপ ফ্লপ বলতে পারবেন না। ঠিক আছে, যেরকম আর এস ফ্লিপ ফ্লপে কেউ কেউ আর এস ও বলে, এস আর ও বলে, কিন্তু জে কে ফ্লিপ ফ্লপ আপনার জে কে ফ্লিপ ফ্লপই, এটার নাম কে জে ফ্লিপ ফ্লপ না। ঠিক আছে, আচ্ছা এইবার এই নিচের ইনপুটের মানে নিচের এন্ড গেটের মাঝেরটাকে দেন হচ্ছে জে। আচ্ছা, এখানে আরো একটা ইনপুট আসবে, কি আসবে পরে দেখাচ্ছি। এইবার এইখান থেকে টান দেন, ঠিক আছে, এইখান থেকে টান দিয়ে এটাকে হচ্ছে কানেক্ট করেন হচ্ছে একটা নর গেটের সাথে, নর। ঠিক আছে, নর গেট। আবার এটাকে টান দেন, আচ্ছা ইনপুট তো জাস্ট অ্যারো দিয়ে দেখাই। স্যার এখানে কি আগের মতো ন্যান্ডের জায়গায় এন্ড হচ্ছে? হ্যাঁ, ন্যান্ডের জায়গায় এন্ড হচ্ছে, সার্কিটে চেঞ্জ আসছে। সার্কিটে চেঞ্জ আসলে তো কখনোই আপনার নতুন জিনিসকে অ্যাডাপ্ট করা যাবে না, তাই না? তো আগের ভার্সনেরই একটু চেঞ্জড ভার্সন।
ওকে, সো এইটা দিয়ে হচ্ছে বেরোবে হচ্ছে কিউ, এটা দিয়ে হচ্ছে কিউ বার। সেম ভাবে এইখানে হচ্ছে একটা ক্রস কাপলিং আছে, ঠিক আছে, এই যে আগের মতোই এখান দিয়ে ঢুকতেছে, এই যে এখান দিয়ে ঢুকতেছে, ঠিক আছে। এইবার বলছিলাম কি এইগুলো, এটা কিন্তু 3 ইনপুট এন্ড, তাই না? তাহলে 3 ইনপুট এন্ডে আরেকটা জিনিস, আরেকটা ইনপুট কি আসবে দেখেন, এই জিনিসটাকে কিউ প্রাইম কে টান দেন, কিউ প্রাইম কে টান দিয়ে এই যে এটাতে ঢুকান, আবার সেম ভাবে এই কিউ কে টান দিয়ে কে এর সাথে ঢুকান। স্যার এটা নর গেট নাকি এক্স নর গেট? এটা হচ্ছে নর গেট, সরি 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 আমি আঁকতে ভুল করছি, আচ্ছা সরি, হ্যাঁ ধন্যবাদ। এটা হবে নর গেট, নর গেট, এক্স নর না, নর গেট। এটাকে এই লাইনটা কেটে দেন, আমার আঁকতে ড্র করতে ভুল হয়েছে। এটা নর গেট, এটা হচ্ছে একটা নর গেট, আমি এক্স নর এঁকে ফেলছিলাম। ঠিক আছে, এটা নর গেট, আবার রিপিট করতেছি, এটা হচ্ছে নর গেট, ঠিক আছে, বাট আমি এক্স নর রাখছিলাম, এটাকে ঠিক করেন সবাই, এটা নর গেট, ঠিক আছে। সো এখন আপনাদের কাজ হচ্ছে, বাসার কাজ হচ্ছে, আপনি জে কে এর বিভিন্ন ভ্যালুর জন্য এই সার্কিটটাকে আপনি সিমুলেট করে দেখবেন, ঠিক আছে। জে কে ধরেন, জে কে এর 0-র জন্য জে কে ধরেন 0, এরপর কিউ এর ভ্যালু একবার ধরবেন 0, একবার ধরবেন 1, ঠিক আছে। দেখবেন আপনি যেটা কিউটি প্লাস 1 এক্সপেক্ট করতেছেন সেই ভ্যালুটাই আসবে কিনা, এবং সার্কিট সিমুলেশন ল যেগুলো দেখাইছিলাম সেভাবে দিলে দেখবেন যে আপনার যে ক্যারেক্টারিস্টিক টেবিলটা দেখাইছি প্রত্যেকটা আউটপুটেই আপনার ঠিক মতো ভাবে মিলে যাচ্ছে, ঠিক আছে। সো এটা এখন আমি সিমুলেট করে দেখাবো না, কারণ এটা সিমুলেট করে দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। সো সবাই কি একটু বুঝতে পেরেছেন? তার মানে আমরা যে ক্যারেক্টারিস্টিক টেবিলটা দিলাম বা ট্রুথ টেবিলটা দিলাম সেইটাকে স্যাটিসফাই করে এই সার্কিটটা, ঠিক আছে। এবং এটা আপনার সত্য কিনা, এটা সত্যতা যাচাই করার জন্য আপনাকে প্রত্যেকটা ইনপুটের জন্য ভ্যালু গুলাকে সিমুলেট করে দেখতে হবে, এবং আপনি দেখবেন যে এটা মানে এটা আসলে হবেই, কারণ এটা সার্কিট তো এইভাবে, মানে এটা বহুদিন ধরে এস্টাবলিশ একটা সিম্পল জিনিস, এবং এটার উপরে ডিপেন্ড করেই আসলে বড় বড় মেমোরি আসলে কনস্ট্রাক্ট হয়। সো এটা আসলে দিবেই, মানে ভ্যালু দিবেই, ঠিক আছে। সো আপনি জাস্ট ট্রুথ টেবিলের সাথে এটা কি এক্স নর? না, নর নর, এটা হচ্ছে নর গেট, নট এক্স এক্স নর, এটা এক্স নর না, এটা নর গেট, আমি প্রথমে ভুল আঁকছিলাম, এটা নর গেট হবে, ঠিক আছে। আচ্ছা, সো সবাই এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করেন সবাই, আমি সার্কিট ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, সবাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করেন, সবাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করেন এটার, জে কে ফ্লিপ ফ্লপের, এটা কিন্তু কোনো ডোন্ট কেয়ার স্টেট নাই, ঠিক আছে। জে কে ফ্লিপ ফ্লপের সবাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করেন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এরপরে একজন হচ্ছে বলবেন যে কি আসে, যে সবার আগে হয়ে যায় সে তাড়াতাড়ি রেসপন্স করবেন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করেন আবরার বাদে, আবরার অনেক আজকে বেশি রেসপন্স করে ফেলছে, আবরার বাদে কোনো একজন রেসপন্স করবেন, ঠিক আছে। স্যার ফার্স্টে 0 0 0 তে 0 হবে। ইকুয়েশনটা বলবেন আমাকে এখানে, ইকুয়েশনটা সলভ করেন, ইকুয়েশনটা সলভ করে ইকুয়েশনটা বলেন।
স্যার জে বার কে প্লাস এ বার কে মানে জে প্রাইম জে প্রাইম কে স্যার। প্রাইম কে আসার কথা না। আচ্ছা এটা হচ্ছে সাফা জে প্রাইম কিউ কিউ জে প্রাইম আরেকটা স্যার জে প্রাইম কিউটি প্লাস জে প্রাইম কে প্লাস স্যার না 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 এত বড় আসবে না, কিউ- দুইটা টার্মে আসবে। আপনি আরেকটু সিম্পলিফাই করেন, হয় নাই, পুরোপুরি সিম্পলিফিকেশন হয়নি। কিউ প্রাইম জে প্লাস কিউ কে প্রাইম। কিউ প্রাইম জে, এটা 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 কারেক্ট অ্যান্সার। কে অ্যান্সার দিছেন? স্যার রোল 60 সাকিব। রোল 16 নাম কি জানি? স্যার তাসনিমুল্লাহ সাকিব। সাকিব। 60 রাইট 60। হ্যাঁ কি বলছেন বলেন। জে স্যার কিউ প্রাইম জে কিউ প্রাইম জে না কিউ Plus- প্রাইম জে কিউ প্রাইম, হ্যাঁ কিউ প্রাইম জে রাইট, ঠিক আছে কিউ প্রাইম জে আরেকটা প্লাস কিউ কে প্রাইম। কিউ কে প্রাইম রাইট, ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে। বাট আমরা যখন এই যে ফ্লিপ ফ্লপের ইকুয়েশন গুলোতে সাধারণত এই যে জে আর কিউ মানে এটা এটা কোনো নিয়ম নেই, ঠিক আছে, এটাকে লেখেন হচ্ছে জে কিউ প্রাইম প্লাস কে প্রাইম কিউ। নর্মালি আমরা এইভাবে লিখি সাধারণত, ঠিক আছে, এটা এটা এমন ভাবে লিখতে হবে, এটা কোনো কোনো ধরা বাধা নেই, আপনি যেভাবে লেখেন, ঠিক আছে। আপনারটা একটু জাস্ট চেঞ্জ করে লিখছি, মানে একটু রিশাফলিং করে লিখছি, ঠিক আছে। এটাই অ্যান্সার আসবে। কি হবে দেখেন, সবার কি, আচ্ছা কারো এইটা অ্যান্সার আসে নাই এরকম কেউ আছেন যে এইটা অ্যান্সার আসে নাই এবং কেন আসে না এটা বুঝতেছেন না? কারো কি এরকম এরকম স্যার, আছে? আমার তো 3টা টার্ম আসার কথা। না 3টা টার্ম না, এটা 2টা সিম্পলিফাই হয়ে যাওয়া উচিত, 2টা টার্ম দিয়ে সিম্পলিফাই হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। তাহলে আমরা এটা সলভ স্যার করতেছি। এমনি 3টা টার্ম আসে না স্যার, তারপর সিম্পলিফাই করলে তো 2টা আসে। স্যার ওয়ান গুলা টি শেপে আছে, তো ক্লাস্টারটা ওরকম হচ্ছে। আচ্ছা দেখি তাহলে সলভ করি। ওকে সো এখানে বলেন তো জে কে, ঠিক আছে, সো এখানে 0 0 আছে, তার মানে আগের স্টেটের আউটপুট যা ছিল তাই থাকবে, তাই তো। 0 1 0 1 মানে কি, ডাজন্ট ম্যাটার, এটা জিরোই হবে আউটপুট, মানে আগের স্টেট কি সেটার উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। জে কে এর ভ্যালু 1 1 1 1 হলে কি হবে, আগের স্টেট কমপ্লিমেন্ট হয়ে যাবে 1 0। আর যদি 1 0 হয় সেক্ষেত্রে কি হবে, ডাজন্ট ম্যাটার, এটা 1 1 হয়ে যাবে। সো আমরা কি নিব, এই টার্মটাকে নিব আর এই টার্মটাকে নিব, তাই না? তাহলে তো আমার হয়ে যাচ্ছে। এই যে এতটুক আমরা চাই কি সবচেয়ে কম গেট ইউজ করে সবচেয়ে কম যাতে আমার টার্মস আসে। সো এই দুইটা টার্ম কে একসাথে সিম্পলিফাই করব আর এইটাকে মিলাই একসাথে, তাই না? তাহলে হচ্ছে আমার কি, স্যার তাহলে জে কে 0 1 থাকলে 0 হওয়ার কথা না স্যার? হ্যাঁ এই তো 0 1 থাকলে এই যে 0, এই যে 0 1 যদি থাকে তাহলে 0, তো তাই তো করছি। ও আপনার আচ্ছা স্যার। ডাউটটা কোথায়, মানে মানে এটার সাথে কি স্যার, মিলাইতে পারেন? তো স্যার 0 1 1 এ 0 হওয়ার কথা না? দাঁড়ান কোথায় কোথায় ভুল 0 করছি 1 কোথায়? 1। আর ওরা মনে হয় অর্ডারটা মিলাই আচ্ছা ফেলছে স্যার। আর কি, আগে স্যার কিউ আর সমস্যাটা জে কে হয়েছে ভাগ হচ্ছে দিছে। স্যার ওই আচ্ছা স্যার, আমি অর্ডার এতক্ষণ পুরোটা স্যার অর্ডার উল্টা ক্যারেক্টারিস্টিক করেছি। টেবিলে আমরা লেখার টাইমে জে কে আর কিউটি পরে লিখছি, তো স্যার ওই জন্য ঝামেলা হয়ে গেছে। মানে কিউটিটা পরে লিখছি স্যার 3 আপনি নম্বরে। এই জিনিসটা চিন্তা করেন, এটা কিন্তু গ্রে কোড, এখানে 0 0 পরে 0 1 এরপরে কিন্তু 1 1, এখানে যদি আপনি 1 0 দেন তাহলে কিন্তু জীবনেও মিলবে না, তাহলে কিন্তু কোনোদিন ট্রুথ টেবিল আপনার আসবে না। স্যার প্রবলেমটা হচ্ছে স্যার, ট্রুথ টেবিলের যে সিরিয়াল ছিল ওই সিরিয়ালে বসায় ফেলছি, কিন্তু ট্রুথ জি স্যার। টেবিলে কিউটি সবার শেষে ছিল, এখানে কিউটি সবার বাইরে। মানে ও স্যার আচ্ছা, আমরা আমি কলাম তো ওয়াইজ এই আগে ধরনের রাখি। ইকুয়েশনের জন্য শুনেন, আমি যখন এই যে ফ্লিপ ফ্লপের এইগুলোতে তো আমি জানি যে আউটপুট কি আসবে, আমি এটা ট্রুথ টেবিল দেখিই না কখনো। যেরকম এই যে যখন হাফ অ্যাডার ফুল অ্যাডার দেখেন আমি কিভাবে দেখেন, তাহলে এটা আপনাকে একটু বলি, ঠিক আছে। আপনি যে কোনো যখন আপনি এটা তো পার্ট 1 এর ক্ষেত্রে আপনার কাজে লাগবে, কারণ আপনি এখন এক্সপার্ট হয়ে গেছেন অনেক। দেখেন আমি এই ট্রুথ টেবিল কিভাবে হিসাব করছি আপনি চিন্তা করেন। ট্রুথ টেবিল আমি কিন্তু এই সরি কি বলে কার্নো ম্যাপটাতে যখন আমি বসাইছি আমি কিন্তু ট্রুথ টেবিলের দিকে তাকাইও নাই। কেমনে হিসাব করছি দেখেন, এই কম্বিনেশন হচ্ছে জে কে এর ভ্যালু 0 0, সো আমি জানি যে জে কে এর ভ্যালু যদি 0 0 থাকে আউটপুট আগের স্টেটে যা ছিল তাই থাকবে। সো আগের স্টেটে যদি 0 থেকে থাকে আউটপুট আসবে 0, আগের স্টেটে 1 থাকলে আউটপুট এসে থাকবে হচ্ছে 1।
দেন এইখানে যদি আপনার জে এর ভ্যালু 0 কে এর ভ্যালু 0, তাহলে ডাজন্ট ম্যাটার আউটপুট মানে আগের স্টেটে কি ছিল, এটা বাই ডিফল্ট এই দুইটা কম্বিনেশনে এই রো এই কলাম বরাবর তো জে এর ভ্যালু 0 কে এর ভ্যালু 0, তাই না, এই কলাম বরাবর। সো ডাজন্ট ম্যাটার এটা কি হবে। এরপর এখানে যদি 1 অন থাকে এই দুইটা তার মানে এই পুরা কলাম বরাবর জে এর ভ্যালু 1 কে এর ভ্যালু 1, তার মানে আলটিমেটলি কি হবে, আপনার আগের স্টেটে আউটপুটটা কমপ্লিমেন্ট হবে, তার মানে 0 হয়ে যাবে 1, মানে কিউটিতে 0 থাকলে হয়ে যাবে 1, আর কিউটিতে 1 থাকলে এটা হয়ে যাবে হচ্ছে 0। দেন এই কলাম চিন্তা করেন, ঠিক আছে, অনেক সময় রো ওয়াইজ চিন্তা করতে হয়, অনেক সময় কলাম ওয়াইজ, মানে যেটাতে যেভাবে আর কি তাড়াতাড়ি চিন্তা করা যায়। এইভাবে তো আমরা এটা কলাম ওয়াইজ চিন্তা করলে সুবিধা হয় আর কি, যে জে আর কে এর কম্বিনেশন দিয়ে চিন্তা করলে সুবিধা হয়। সো জে এর ভ্যালু 1 থাকলে আমার কোনো কিছু মানে আর কে এর ভ্যালু 0 থাকলে কোনো মানে কম্বিনেশন আপনার চিন্তা করতে হবে না, ডিরেক্ট আপনি এখানে 1 বসাবেন। বুঝতে পারছেন, আমি কিন্তু এইভাবে চিন্তা করি ট্রুথ টেবিল, আমি কখনোই মানে সরি কার্নো ম্যাপ কখনোই কিন্তু মানে এইভাবে এইসব ইকুয়েশনের ক্ষেত্রে এত বড় জিনিসের ক্ষেত্রে কখনোই হচ্ছে ওই যে ট্রুথ টেবিলের দিকে তাকাইও না কখনো। বুঝতে পারছেন? ওকে, সো আপনারা জাস্ট একটু মানে এখনো জাস্ট আমরা কেবল হচ্ছে ফ্লিপ ফ্লপ গুলা সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছি কেবল, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ গুলার যে কি কাজ, ঠিক আছে, দেখবেন যে একটু পরে আগাইলে দেখবেন যে ফ্লিপ ফ্লপ গুলা মানে কত সুন্দর ভাবে কত মজাদার ভাবে হচ্ছে কাজ করে, ঠিক আছে। সো এখন বা সেই জিনিসটা বোঝার আগে জাস্ট আমাদের ফ্লিপ ফ্লপের বেসিক কনসেপ্টটা আগে নিয়ে যাইতে হবে, নয়তো আমরা ওখানে ধুপ করে যদি বলি দেখেন এটা ফ্লিপ ফ্লপ দিয়ে এই কাজ হচ্ছে ওই কাজ হচ্ছে, তখন দেখতে পারবেন না। সো এই জন্য ফ্লিপ ফ্লপের থিওরিটা পড়ে আমরা এটার হচ্ছে মজার হচ্ছে ইমপ্লিমেন্টেশন করব। ওকে, সো কেউ একজন না মানে সবাই আর কি এখন যেটা করবেন সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের এই যে জেকে ফ্লিপ ফ্লপের হচ্ছে ব্লক ডায়াগ্রাম বা গ্রাফিক্যাল সিম্বল হেডিং দেন, ব্লক ডায়াগ্রাম বা গ্রাফিক্যাল সিম্বল, তাতে আপনি এতটুকু জেনে রাখলেন যে এই জিনিসটাকে ব্লক ডায়াগ্রামও বলে গ্রাফিক্যাল সিম্বলও বলে, ঠিক আছে। হেডিং দেবেন হচ্ছে ব্লক ডায়াগ্রাম অর গ্রাফিক্যাল সিম্বল। সো হেডিং দিয়েছেন, আপনি আঁকেন, আমার স্ক্রিনের দিকে তাকায়েন না, আমি জাস্ট এঁকে যাই, ড্র করে যাই, ঠিক আছে। আপনারা আজকে কি কেউ এমআইএসসি তে আছেন আপনাদের মধ্যে? ইউআরসির কাজে যারা ছিলেন তারা কি কেউ এমআইএসসি তে আছেন আজকে আপনাদের মধ্যে যারা প্রেজেন্ট আছেন? স্যার কয়েকজন হয়তো আছে স্যার। আছে স্যার কয়েকজন, আবার কয়েকজন স্যার বাসায় যাচ্ছে। ওকে, ঠিক আছে, স্যার ল্যাবে আছি স্যার, আমরা অনেকেই 8 জনের মতো। ঠিক আছে। আপনারা 6 তলা ল্যাবে আছেন না? জি স্যার। 6 তলার ল্যাবে আছেন, 6 তলার? জি স্যার, বিল দিয়ে রাখছি। এটা হচ্ছে যে দেখেন ইউজারের ইনপুট হচ্ছে জে কে, এটা হচ্ছে ক্লক পালস সিপি, ঠিক আছে। পিন ডায়াগ্রাম গুলাতে সাধারণত মানে এই যে ডায়াগ্রাম গুলাতে সাধারণত ইনপুট গুলা ব্লক ডায়াগ্রামের ভিতরে লেখে সাধারণত, এটা আপনি এখানেও লিখলেও পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই, এখানে লিখতে পারেন, ঠিক আছে। তো আমি একটা যেহেতু বাইরে লিখছি এই জন্য একটা ভিতরে লিখে দেখাচ্ছি যে পিন ডায়াগ্রাম গুলোতে আপনার এই যে পিনের নামগুলা ভিতরে লেখে অনেকগুলাতে। তো আপনারা যাতে বোথ কনভেনশনের সাথে পরিচিত হন সেই জন্য এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার বা কিউ প্রাইম। ওকে, সো এটা হচ্ছে, এবং জেকে ফ্লিপ ফ্লপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জেকে ফ্লিপ ফ্লপ প্রচুর ব্যবহৃত হয়, বা আপনি বলতে পারেন সবচেয়ে কমনলি ইউজ ফ্লিপ ফ্লপ হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। আর এটার পালস কি নিচে দিয়ে দেয় না, এভাবে পাশে দেয়? কোনটা? আগেরটার মতো ক্লক পালস এখানেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, মানে এটা ডাজেন্ট ম্যাটার, ইনপুট যে সিকোয়েন্সে দেন তা আপনি দিতে পারেন, নিচে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওই পাশে না দিয়ে নিচে দিতে পারেন, কোনো সমস্যা হবে না এটাতে। জাস্ট অ্যারোর ডিরেকশন গুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা ইনপুট কোনটা আউটপুট, বুঝতে পারছেন। কিন্তু আপনি যদি অ্যারো ডিরেকশন না দেন, মানে অ্যারো সাইন না দেন, তখন আবার বোঝা যায় না যে কোনটা ইনপুট কোনটা আউটপুট, বুঝতে পারছেন। সো আপনি জাস্ট এতটুকু মেনটেন করবেন যে অ্যারো গুলা ঠিকঠাক দিয়ে ইনপুট এবং আউটপুট গুলাকে ডিফাইন করে দিচ্ছেন, তাহলেই চলবে। যেগুলো সার্কিট থেকে বের হয়ে যায় সেগুলো হচ্ছে আউটপুট, যেগুলো সার্কিটে ঢোকে সেগুলো হচ্ছে ইনপুট। ওকে, সো আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। নেক্সট হেডিং দেন হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ।
এরপর আমরা কি দেখছিলাম, ডি ফ্লিপ ফ্লপ না? ডি ফ্লিপ ফ্লপ খুব ইজি। ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে আরেকটা ভার্সন, এইখানে ইনপুট একটাই, ঠিক আছে, ইনপুট হচ্ছে জাস্ট একটাই। এটা দেখবেন খুব মজার, ডি ফ্লিপ ফ্লপ খুব সহজ, ইনপুট একটাই, কিউটি প্লাস 1, এবং ডি ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে দেখেন, 0 0 0 0 জন্য এখানে 0 একবার, এখানে 1 একবার, 1 1 1 1 এর জন্য 0 একবার, 1 একবার, এবং এইখানে সবসময় আউটপুট প্রডিউস করে হচ্ছে ডি এর ভ্যালু যেটা সেটাই। নেক্সট স্টেটে সবসময় ডি এর ভ্যালুর উপর, ডি এর ভ্যালু যেটা সেটাকেই হচ্ছে আউটপুট দেয়। তার মানে কিউটির ভ্যালু আগে কি ছিল, কোনো ডিপেন্ডেন্সি নেই, ডি এর ভ্যালু যা সেটাই, ডি এর ভ্যালু যা সেটাই, ডি এর ভ্যালু যা সেটাই। তার মানে ধরেন এই যে যদি হচ্ছে একটা আপনার, এই ধরেন হচ্ছে আমি একটা ডি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম আঁকতেছি, যেখানে আপনার ইনপুট হিসাবে দিচ্ছি হচ্ছে ধরেন ডি, ঠিক আছে, এখানে হচ্ছে একটা ইনপুট হিসাবে থাকতেছে হচ্ছে ক্লক পালস, ঠিক আছে, আর এখানে আউটপুট হিসাবে থাকতেছে হচ্ছে, প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপে একটা কিউ থাকে এবং অবশ্যই তার কমপ্লিমেন্ট থাকে কিউ প্রাইম, ঠিক আছে। সো মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে 0 দেন এবং ক্লক পালসে 1 দেন, এটা মাথায় রাখবেন, 0 দিলেই কিন্তু আপনার আউটপুট চেঞ্জ হবে না, 0 দেন এবং ক্লক পালসে 1 দেন, সঙ্গে সঙ্গে আপনি আউটপুটে দেখতে পারবেন 0। তার মানে কিউ প্রাইমে জাস্ট তার কমপ্লিমেন্ট 1, আমরা জাস্ট কিউ কে নিয়ে চিন্তা করি, ঠিক আছে, কিউ প্রাইম অটোমেটিক তার নেগেটিভটা। দেন ডি ফ্লিপ ফ্লপে যদি আপনি 0 থেকে চেঞ্জ করে এখানে 1 দেন, ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লক পালস মানে 1 দেন এবং ক্লক পালসটাকে 1 করেন, তাহলে আপনি আউটপুটে দেখতে পারবেন হচ্ছে 1। বুঝতে পেরেছেন? সো ডি ফ্লিপ ফ্লপ খুব ইজি। তার মানে এইখানে আমরা, এইখানে যদি আপনি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে চান, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে আপনি ফার্দার সিম্পলিফিকেশন করবেন, ঠিক আছে, এই আচ্ছা করেই ফেলি, এইখান থেকে করেই ফেলি। আচ্ছা এটা আসলে করার দরকার নেই, এটা জাস্ট এইখান থেকেই দেখেন, অনেক ছোট ইকুয়েশন তো, যে এটা দেখেন, এটা জাস্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখে রাখেন, কিউটি প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে ডি, মানে নেক্সট স্টেটের আউটপুট অলওয়েজ ডি, ডি এর ভ্যালু যা সেটাই, এটাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এবার এটার সার্কিট ডায়াগ্রাম লিখে রাখেন বই, সার্কিট ডায়াগ্রাম বই, মানে বই থেকে দেখতে হবে, বইয়ের এটা চ্যাপ্টার 6 পড়তেছি আমরা, ঠিক আছে। আপনাদের সবার কাছে কি বইটা আছে একটু এনশিওর করেন তো, মানে মিলা ম্যাডামের সময় কি আপনার এই বইটা? স্যার পিডিএফটা আছে স্যার। হ্যাঁ পিডিএফ থাকলে চলবে, পিডিএফ আছে তাই না, ঠিক আছে। তাহলে আপনারা তো সবাই জানেন যে আসলে কোন বই ফলো করতেছি, মরিস ম্যানর বইটা ফলো করতেছি। সো চ্যাপ্টার 6 এর ডি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম নিজে দেখে নেবেন বই থেকে। আচ্ছা নেক্সটে আসেন টি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টি ফ্লিপ ফ্লপ তার মানে বোঝাই যাচ্ছে, আপনি দেখেন ফ্লিপ ফ্লপের নাম দেখে কিন্তু বোঝা যায় যে তার কয়টা ইনপুট। আর এস ফ্লিপ ফ্লপ তার মানে আর একটা ইনপুট, এস একটা ইনপুট। জে কে ফ্লিপ ফ্লপ, জে একটা ইনপুট, কে একটা ইনপুট। ডি ফ্লিপ ফ্লপ মানে শুধু ডি নামে একটা ইনপুট, তাহলে টি ফ্লিপ ফ্লপ মানে কি, শুধু টি নামে একটা ইনপুট, টি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। সো হেডিং দেন টি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। সো টি ফ্লিপ ফ্লপে হচ্ছে আপনার একটা ইনপুট টি, আর ক্লক পালস তো সব ফ্লিপ ফ্লপে থাকেই, আউটপুট হচ্ছে কিউ, আবার আউটপুট হচ্ছে কিউ প্রাইম, ঠিক আছে। এটারও সার্কিট ডায়াগ্রাম বই থেকে দেখবেন। এবার আমরা আসি হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখেন টি, কিউটি। সার্কিট ডায়াগ্রামের জন্য একটা ফাঁকা রাখবেন, ঠিক আছে, ওই ফাঁকা জায়গাতে পরে আপনি যখন সিটির জন্য বা রিভাইজ দিবেন, ওই ফাঁকা জায়গার মধ্যে সার্কিট ডায়াগ্রামটা বই থেকে দেখে দেখে তুলবেন, বুঝতে পারছেন? সো যাতে একেবারে ফাইনালের সময় আপনার ওই পুরা খাতাটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ থাকে। কিউটি প্লাস 1, সো এইখানে টি মানে হচ্ছে বেসিক্যালি টগল, টগল করা মানে কি উল্টায় দেওয়া, ঠিক আছে। সো টির ভ্যালু যদি 0 থাকে তাহলে হচ্ছে আপনার কোনো টগল হবে না, টি ভ্যালু 0 মানে নো টগল, তার মানে আউটপুটে যা ছিল, আগের স্টেটে যা ছিল সেটাই আউটপুট, সেটাই নেক্সট স্টেটের আউটপুট। আর টির ভ্যালু যদি 1 থাকে তার মানে হচ্ছে আউটপুটটা টগল হয়ে যাবে, টগল অ্যাক্টিভেশন, টগল অ্যাক্টিভেট হয়েছে। সো আগের স্টেটে যদি 0 থাকে আউটপুটে আসবে 1, আগের স্টেটে যদি 1 থাকে আউটপুট আসবে 0, খুব ইজি।
তার মানে টি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে এইটা যে আপনার টির ভ্যালু যদি 0 থাকে তার মানে হচ্ছে টগল হবে কি হবে না, মানে টির ভ্যালু দিয়ে ডিফাইন করে যে টগল হবে কি হবে না। টির ভ্যালু 0 মানে নো টগল। নো টগল মানে কি, যে আউটপুটে আগে যা ছিল তাই থেকে যাবে, 0 থাকলে 0ই থাকবে, 1 থাকলে 1 থাকবে। আর টি ইজ ইকুয়াল টু 1 মানে কি টগল অ্যাক্টিভেটেড, তার মানে কি আগের স্টেটে যা ছিল সেটাকে টগল করবে বা উল্টাই দিবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। ঠিক আছে, সবাই কি এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করতে পারবেন না? সবাই পারবেন? একটু বলেন তো, সবাই কি পারবেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করতে? এই দেখেন, এইটা ট্রুথ টেবিলটা অনেক ছোট হবে। এক পাশে বসাবেন টি কে, আরেক পাশে বসাবেন হচ্ছে কিউটি কে। ঠিক আছে, এই এই আপনি এইদিকেও কিউ বসাইতে পারেন, এইদিকেও যেভাবে ইচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে 1 হবে, 0 1। ঠিক আছে, সো দেখেন টির ভ্যালু যদি 0 থাকে, টির ভ্যালু 0 থাকলে ডাজেন্ট, মানে টির ভ্যালু 0 থাকলে নো টগল অ্যাক্টিভেটেড, তার মানে আউটপুটে যা ছিল কিউটির ভ্যালু কিউটি ছিল, কিউটি বসে যাবে। আর টির ভ্যালু যদি হচ্ছে আপনার 1 থাকে সেক্ষেত্রে কি হবে, আগের স্টেটে যদি, এই যে দেখেন আগের স্টেটে যদি 0 থেকে থাকে সেটা উল্টায় যাবে, আগের স্টেটে যদি 1 থাকে সেটা উল্টায় যাবে। সো এইটাকে এবং এইটাকে আলাদা আলাদা ভাবে নিতে হবে। সো এটাই হবে হচ্ছে কিউ টি প্লাস 1 এর ইকুয়েশন। এটা আসবে সম্ভবত টি প্রাইম কিউ প্লাস কিউ প্রাইম টি বা টি কিউ প্রাইম, টি কিউ প্রাইম। ঠিক আছে, যেটা আর কি আলটিমেটলি টি এবং কিউ এর এক্সঅর। এরকম দেখেন সবার এটাই আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? সবার কি এতটুকু ক্লিয়ার? এই পর্যন্ত Yes, হচ্ছে sir. এই পর্যন্ত হচ্ছে আপনাদের সিটির সিলেবাস থাকবে। ঠিক আছে, সবাই চ্যাটে যদি অ্যাটেন্ডেন্স